মাদ্রাসা দারুস সুন্নাহ মসজিদে বাইতুল হক এটা আপনাদের একটি প্রিয় প্রতিষ্ঠান। এর ইতিহাস সম্পর্কেও আপনাদের কিছু জানা উচিত। মাদ্রাসা দারুস সুন্নাহ আজ প্রায় 42 বছরের মতো এর প্রতিষ্ঠাকাল, যেহেতু 1980 সালে এটার প্রতিষ্ঠা। যারা প্রতিষ্ঠা করেছেন আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। মাদ্রাসা দারুস সুন্নাহ আর আশপাশের যে মাদ্রাসাগুলো আছে দুটোকে এক জায়গায় করলে দেখা যাবে সেই মাদ্রাসাগুলো শুরু থেকেই বলা যায় সুপ্রতিষ্ঠিত। 1980 সাল থেকেই আমরা নাজিরবাজার মাদ্রাসার খবর নিয়ে দেখছি তারা শুরুই করেছেন দাওরা দিয়ে। যাত্রাবাড়ি মাদ্রাসা, পাঁচরুখী মাদ্রাসা, সেখানে বড় বড় আলেমের পদচারণা ছিল। কিন্তু আমাদের মিরপুর দারুস সুন্নাহ এটার কথাও খেয়াল করে দেখবেন। আমার মনে পড়ছে আমি যখন ওই সময় 2005 সালের কথা বলি, সেখানে আমাদের মাদ্রাসার ছাত্র ছিল 120 জনের মতো। 120 জন, বছর শেষে ঝরে পড়ে থাকতো মাত্র 70 জন। এমনও ক্লাসে আমি ক্লাস করিয়েছি মাত্র একজন, আমি ওস্তাদ আর আমার সামনে একটা ছাত্র। এই নিয়ে ছিল আমাদের দারুস সুন্নাহর চিত্রটা। তো এখানে এই যে আস্তে 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 এখন যে অবস্থায় আল্লাহ নিয়ে এসেছেন, কানায় কানায় ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ, ছাত্রদের জায়গা হচ্ছে না। এখন আমাদের এই যে মাদ্রাসা, যেখানে ছাত্র সংখ্যা, আমরা ওই সময় ভর্তি নিতাম 2 সপ্তাহ ধরে, এবং ভর্তি নিতাম কোনো ডেট ছিল না। ওই যাত্রাবাড়ি, নাজিরবাজার, পাঁচরুখী তারা নেওয়ার পরে যেগুলো ফেরত যাবে ওগুলো যদি আল্লাহ কোনোভাবে মিরপুরে ঘুরিয়ে দেয় তা আমরা ওগুলো নিয়ে ভর্তি নিয়ে এভাবেই প্রতিষ্ঠানটা চালাতাম। এখন সেখানে কি অবস্থা হয়েছে, গত বছরই তো আপনাদেরকে বলেছি প্রায় 700 জন আবেদন করেছে, 750 জনের মতো। আমরা মাত্র 250 জনকে নিতে পেরেছি, 500 জন এখান থেকে ফিরে গিয়েছে। সব মিলে এখন 1100-র উপরে আমাদের ছাত্রছাত্রী।